আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবাউর রহমান আর আপনারা দেখতেছেন স্পার্ক বাইকার। তো আজকে আমার ডার্ক অ্যাঞ্জেল ক্লাসিক 350 সিসি বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। সো এই জন্যই প্রথমে পুরাতন যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ড্রেন করে নিতে হবে। আর এখানে অনেকেই খেয়াল করেন না যে পুরোপুরি ড্রেন না হতেই আপনারা নতুন ইঞ্জিন অয়েল ঢেলে দেন, এতে করে কিন্তু ইঞ্জিন অয়েলের লং লাস্টিং ক্ষমতাটা কমে যায় অনেকটাই। সো আপনারা খেয়াল রাখবেন যাতে পুরাতন ইঞ্জিন অয়েলটা পুরোপুরি ড্রেন হওয়ার পরে আপনারা নতুন ইঞ্জিন অয়েল ঢালে আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা 1 লিটারের পট নিয়েছি, ইঞ্জিন অয়েল নিয়েছি, যেহেতু আমার ক্লাসিকে 1700 ml ইঞ্জিন অয়েল লাগে। সো এখানে দুইটা পট নেওয়া হয়েছে, একটা থেকে পুরোটাই নিব এবং আরেকটা থেকে 700 ml ঢেলে নিব। এখানেও একটা ব্যাপার থাকে যে বিভিন্ন বাইকে বিভিন্ন কোয়ান্টিটির ইঞ্জিন অয়েল লেগে থাকে, কোনো বাইকে 800 ml, 900 ml, 1 লিটার, 1200, 1300 বিভিন্ন কোয়ান্টিটির ইঞ্জিন অয়েল লাগে। এটা আপনারা আপনাদের ম্যানুয়াল বুক থেকে দেখে নেবেন যে আপনার বাইকে এক্স্যাক্টলি কত ইঞ্জিন অয়েল লাগে। সো এইটা মেনটেন করা একান্তই জরুরি, কারণ এইটাতে আপনার বাইকের লং লাস্টিং ক্ষমতা বেড়ে যায় ইঞ্জিনের, এবং আপনার ইঞ্জিন হিট প্রুফ থাকে, গরম হওয়া থেকে বিরত থাকে। আর আজকে আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি সেটা হচ্ছে মোটরএক্স এর ফর্মুলা ফুললি সিনথেটিক 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল। এটাতে আমি মোটামুটি 3000 কিলো অনায়াসে চালাইতে পারি। আমার বাইকে ইঞ্জিনের হিটটাও কম থাকে। আর আপনার রয়্যাল এনফিল্ডে আপনি কোন ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।